আসলেই কি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম বাদশাহ সর্বপ্রথম কোরআনের নোক্তা ও হরকত দিয়েছে? এর সত্যতা কতটুকু চলুন জেনে নেওয়া যাক। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের পুস্তক তৈরি করেছেন, তাতে হরফ সমূহের নোক্তা ও হরকত জবর জের পেশ এগুলো ছিল না। আমরা এটি সবাই জানি। পরবর্তীতে কে এই মহৎ কাজটি করেছে, এই নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ আছে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া উলুমুল কোরআনে বলেন, এই সম্পর্কিত সকল বর্ণনা সামনে রাখলে প্রতীয়মান হয় যে হরকত জবর জের পেশ সর্বপ্রথম হজরত আবুল আসওয়াদ দুয়াইলি রহমতুল্লাহি আলী আবিষ্কার করেন। কিন্তু হরকতের রূপ এখন যেমন দেখা যায় তেমন ছিল না। তখন ছিল ফোঁটার মতো। জবরের জন্য উপরে এক ফোঁটা দেওয়া হতো, জেরের জন্য নিচে এক ফোঁটা দেওয়া হতো, আর ফেশের জন্য সামনে এক ফোঁটা দেওয়া হতো। তানবিনের জন্য দুই ফোঁটা ব্যবহার হতো। এরপর খলিল বিন আহমদ রহমতুল্লাহি আলাই হামজা ও তাসদিদের বর্তমান রূপটি আবিষ্কার করেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ তিনি ইয়াহিয়া ও নাসার বিন আসেম রহমতুল্লাহি আলের মাধ্যমে কোরআনে কারীমে হরফ সমূহে নোক্তা লাগানোর ব্যবস্থা করেন। এ সময় মূলত নোক্তা ও হরকতের পার্থক্যের উদ্দেশ্যে হরকতের বর্তমান রূপটি অবলম্বন করা হয়। দেখতে পারেন আল ইতকান ২ নং খণ্ড ৪১৯ নং পৃষ্ঠা এবং আল বুরহান ১ নং খণ্ড ২৫০ নং পৃষ্ঠা এবং উলুমুল কোরআন ১৯৫ নং পৃষ্ঠা।